আসসালামু আলাইকুম। কথা বলবো এইচএসসি 2026 প্রসঙ্গে। দেখো, পরীক্ষার প্রশ্ন সহজ নাকি কঠিন হবে? অনেকেই বলতেছে কঠিন হবে, অনেকেই বলতেছে সহজ হবে। দেখো, আবার 2 নম্বরে পরীক্ষার হলে গার্ড কেমন হবে, সর্বশেষ প্রস্তুতি তোমাদের কেমন হবে। মূলত এই 3টা টপিকের উপর আজকে কথা বলবো। যারা এখনো নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো, তোমাদের পরীক্ষার প্রশ্ন সহজ নাকি কঠিন হবে। এখন আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে পরীক্ষার প্রশ্ন হয়তোবা কঠিন হবে, যেহেতু শিক্ষা উপদেষ্টা ঘোষণা দিয়েছে কোনো খয়রাতি নাম্বার দেব না, বা শিক্ষা উপদেষ্টা অনেকটাই কঠিন করতেছে পরীক্ষার পদ্ধতি, সেক্ষেত্রে আমাদের প্রশ্নটা হয়তোবা কঠিন হবে। এটা কখনোই ভাববা না। তোমাদের পরীক্ষার প্রশ্নটা গত বছর যেমন হয়েছিল, যে ক্যাটাগরি হয়েছিল, এবছরও সেই ক্যাটাগরি হবে। অর্থাৎ 2025 সালে যেরকম হয়েছে 2026 সালেও সেই রকম হবে। পরীক্ষার ক্যাটাগরিতে 3টা পদ্ধতি থাকে। পরীক্ষার প্রশ্নের মধ্যে 3টা পদ্ধতি থাকবে। একটা হচ্ছে সহজ মান, একটা হচ্ছে মধ্যমান, আর একটা হচ্ছে কঠিন মান। অর্থাৎ পরীক্ষার প্রশ্ন যদি তুমি হাতে পাবা যখন, এই সহজ মানটা সবাই দিতে পারবে। একজন দুর্বল শিক্ষার্থীও যদি চেষ্টা করে যে আমি সহজ মানের অ্যান্সারটা করে যাব, সেক্ষেত্রে দিতে পারবা, কোনো সমস্যা নাই। এটা তো এ টু জেড সবাই পারবে। আর মধ্যমান যেগুলা, সেগুলা একটু ভালো টাইপের স্টুডেন্ট যারা আছে, তারা কিন্তু সহজ মানও দিতে পারবে, মধ্যমানও দিতে পারবে। অর্থাৎ 33 মার্ক হচ্ছে সহজ মান, 33 মার্ক হচ্ছে মধ্যমান, আর 34 মার্ক হচ্ছে কঠিন মান। দেখো, এই মধ্যমানের যে বিষয়টা, এটা কিন্তু যারা মিডিয়াম স্টুডেন্ট তারা থেকে সকলেই দেওয়ার সম্ভাবনা আছে, কিন্তু দুর্বল স্টুডেন্টরা মধ্যমানের ওগুলা দিতে পারবে না। তো তারা কি করবে, তারা পরীক্ষার হলে অন্য জনেরটা দেখা দেখি করবে। তো আগে থেকে সচেতন হওয়া দরকার, পরীক্ষার প্রস্তুতি নেওয়া দরকার। তো যে কঠিন মানটা আছে, অর্থাৎ 34 মার্কের, সেই একটা প্রশ্নে 100 মার্কের পরীক্ষা হয়, তার মধ্যে হচ্ছে 33, 33, 34, 34 মার্ক হচ্ছে কঠিন মান হবে, একদম কঠিন মান। এইটা একদম হাই কোয়ালিটি যে স্টুডেন্ট গুলো আছে তারাই কিন্তু পারবে। কারণ হচ্ছে এটা এমন একটা সেন্সিটিভ বা ক্রিটিক্যাল বিষয়, যেটা নিখুঁত ভাবে দেখতে হয়। এটার নাম্বার পেতে হলে নিখুঁত ভাবে তোমাকে প্রস্তুতি নিতে হবে, তাহলে কিন্তু সম্ভব, তাহলে কিন্তু পারবা। তাহলে বোঝা গেল যে পরীক্ষার প্রশ্ন আগের বছরগুলোতে যেরকম হয়েছে তোমাদের ক্ষেত্রেও সেই একই রকম হবে, কোনো চেঞ্জ হবে না। ভাবতেছো যে নতুন প্রশ্ন বানিয়ে দিবে, এমনটা নয়, বইয়ের ভিতর থেকেই দেবে। তো দ্বিতীয়ত, পরীক্ষার হলে গার্ড কেমন হবে। 2025 সালে ঘোষণা দিয়েছিল 3 ফুট দূরত্ব রাখতে হবে। 3 ফুট দূরত্ব যদি রাখতে চায়, একটা ব্রেঞ্চে কি 3 ফুট দূরত্বের মতো ওই রকম সিস্টেম আছে? বসতে পারবে না, কখনোই না। 2025 সালে বলেছিল, কিন্তু সেই অনুযায়ী কিন্তু কার্যকর হয় নাই। প্রত্যেকটা কলেজে যেরকম বেঞ্চ আছে, এই বেঞ্চের দূরত্বটা যদি 3 ফুট করতে চায়, মাঝখানে একজন থেকে আরেকজনের দূরত্ব, তাহলে অনেক বড় বড় বেঞ্চ লাগবে। কিন্তু কোনো কোনো কলেজ প্রতিষ্ঠানে দেখা যায় এত বড় বেঞ্চ নাই, যার কারণে তাদের 3 ফুট দূরত্বটা নেওয়া সম্ভব নয়। এবং 2026-এর ক্ষেত্রেও এই 3 ফুট দূরত্বটা যে হবে এমনটা বলা যাবে না, হবে না, একদম হবে না, বোঝা যায়। এবং পরীক্ষার হলে গার্ড, শিক্ষকরা গার্ড কেমন দেবে। দেখো, নরমালি যেভাবে এসএসসি পরীক্ষা দিয়েছো, এইচএসসির ক্ষেত্রে কিন্তু একটু গার্ড কঠিন হয়। এসএসসি তে যেমন হয়, এসএসসির এইচএসসির ক্ষেত্রে আরেকটু কঠিন হবে। অর্থাৎ এখানে দেখা যায় যে 100 মার্কের পরীক্ষা, কোনো সমস্যা নাই। এসএসসি তেও 100 মার্কের পরীক্ষা, কিন্তু এসএসসি তে সহজ হয়, কারণ হচ্ছে তারা ওই রকম ভাবে কিন্তু পারে না। এসএসসি আর এইচএসসির স্টুডেন্ট রাত দিন তফাৎ। এখানে এইচএসসি তে বই যেমন কঠিন, তাদের গাইডও কঠিন, এবং তাদের পরীক্ষার হলের গার্ডও কঠিন হবে। এটা মনে রাখবা যে ব্রেঞ্চে 3 ফুট দূরত্ব বা 2 ফুট দূরত্ব যাই থাকুক না কেন, আমাদের গার্ড গুলা কঠিন হবে। আবার অনেক অনেক কেন্দ্র আছে অনেকটাই সহজ হয়, দেখা যাক আসলে কি হয়। আর তোমাদের শেষ মুহূর্তে প্রস্তুতি কেমন থাকবে, এই মুহূর্তে থেকে প্রস্তুতি নাও। এখন কিন্তু অনেকটাই টাইম আছে তোমাদের, যেহেতু অনেকটাই টাইম আছে, অনেকটাই সময় পাচ্ছ, বা অনেকটা সময় সামনে পাবা, সেক্ষেত্রে অবশ্যই এই মুহূর্ত থেকে তোমাদের প্রস্তুতি নেওয়া দরকার। যে সকল স্টুডেন্ট আছো এইচএসসি 2026 সালে পরীক্ষা দিবা, তাদের বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু দুর্বল। কেন বলবো দুর্বল? কারণ দেখা যায় যে মাত্র 20 থেকে 30% শিক্ষার্থী ভালো হয়, আর 70% শিক্ষার্থী প্রতি বছর দুর্বল থাকে। তোমাদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। তাই তোমরা যদি এখন থেকে প্রস্তুতি নিতে পারো, তাহলে 100% ভালো মার্ক করা সম্ভব তোমাদের দ্বারা। তোমাদের দ্বারা ভালো মার্ক করা সম্ভব যদি তোমরা প্রস্তুতি নাও।
আবার অনেক শিক্ষার্থী কি করে, তারা বলে যে আজকে পড়বো না, কাল পড়বো, কাল পড়বো না, পরশু পড়বো, এইভাবে কিন্তু শুধু দিন যায়, কিন্তু তাদের পরীক্ষার যে প্রস্তুতিটা এইটা 100% নেওয়া হয় না। যখনই 100% নেওয়া হয় না, তখন কিন্তু পরীক্ষার মধ্যে সে একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। পরীক্ষা যখন কাছাকাছি আসে, তার হার্ট বিট বেড়ে যায়, সে কিন্তু ভালো প্রস্তুতি নিতে পারে না, ভালো ফলাফল করতে পারে না, পরবর্তীতে সে স্যারদের দোষ দেয়, এমনটাই কিন্তু হয়ে থাকে। তো এই ছিল আজকের ভিডিওটা, সামনে প্রস্তুতি ভালোভাবে নাও, এটাই আশা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।